যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। এই ইউটিউবের মাধ্যমে যারা আমাকে শুনছেন, সকল ইষ্টমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দয়ার কথা অপুরান্ত। বাস্তব জীবনের লীলা, বহু ঘটনা আমরা প্রত্যক্ষ আজ অনলাইনের মাধ্যমে শুনতে পাচ্ছি। কার জীবনে কি ঘটে চলেছে, পরম দয়ালের কি করুণা তাদের হয়েছে। আজ একটি এমনই দয়ার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। তবে শুরু করা যাক। ঈশ্বরের কি অসীম দয়া। আমার কোয়ার্টারের সামনে কয়েকটা দেশি কুকুর আছে। সারাদিন সামনের রাস্তায় ঘোরাঘুরি করে আর রাতে পাহারা দেয়। কোয়ার্টারের সবাই তাদের পরিত্যক্ত খাবার কুকুরগুলোকে খেতে দেয়। কেউ মাছ, কেউ মাংস, শুটকি এইসব খাবারই খেতে দেয়। কুকুরগুলো এমন খাবারই পছন্দ করে। কোয়ার্টারের একমাত্র আমি নিরামিষাশী। আমি এবং আমার পরিবারের সবাই আমরা নিরামিষ খাবার খাই। আমি কয়েকদিন আমার ঘরে রান্না করা নিরামিষ তরকারি ও ভাত খেতে দিলাম ওই কুকুরগুলোকে। একবার শুকেই আর আগ্রহ দেখায়নি। পাশের রুমের দাদা মাছের কাটা, মাংসের হাড় এইসব দিতেই হুড়োহুড়ি করে সেগুলো খেতে চলে গেল। আমার দেওয়া খাবার আর ছুঁয়েও দেখেননি। আমি আরো কয়েকদিন চেষ্টা করলাম, এই একই অবস্থা। আমি নিরামিষ খাবারগুলো ওখানে রেখে দিলে শুকেই সরে যায়, কেউ খায় না। কয়েকদিন ধরে আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু ওরা আর আমার দেওয়া ভাতগুলিকে স্পর্শ করে না। একদিন সকালে ঘর থেকে বেরিয়ে দেখি বেশ কয়েকটা কুকুর শুয়ে আছে। মনে হলো ওরা ক্ষুধার্ত, কিন্তু আমার ঘরের তরকারি ভাত তো খাবে না, এটা আমি ভালো করেই জানি। তখন আমি মনে মনে ভাবলাম, আজ বাজার থেকে রান্না করা মাংস এনে এদের খাওয়াবো। কিন্তু সারাদিন ব্যস্ততার মাঝে আর মনে নেই সেই ব্যাপারটা। দীক্ষার কাজে এদিক সেদিক ঘোরাফেরাতে কুকুরদের যে রান্না করা মাংস এনে খাওয়াবো সে ব্যাপারটাই আমার মাথার থেকে বেরিয়ে গেছে। আমার সেদিকে আর খেয়াল নেই। আর সেদিন ছিল আমাদের 1999 MBBS ব্যাচের সকল বন্ধুদের রিইউনিয়ন অনুষ্ঠান। আর সেটা ছিল সোনারতরী হোটেলে। রাতে সৎসঙ্গে সেরে আমি গেলাম আমার বন্ধুদের সাথে সেই পার্টিতে যোগ দিতে। সেখানে খুব আনন্দ হলো, কিন্তু আমার খাওয়ার মতো কিছুই সেখানে ছিল না। আসার সময় প্রোগ্রাম ম্যানেজার বলল, স্যার আপনার জন্য সম্পূর্ণ নিরামিষ জৈন থালি আলাদা করে প্যাকেট করে রাখা আছে, আপনি যাবার সময় নিয়ে যাবেন প্লিজ। যখন আমি আসি তখন ম্যানেজার আমার হাতে সেই প্যাকেটগুলো ধরিয়ে দিল। আমি সেই প্যাকেটটা হাতে নিয়ে গাড়িতে রেখে দিলাম। তারপরে গাড়ি চড়ে যখন ঘরে এসছি, ঘরে এসে আমার বউকে বললাম, প্যাকেটে তরকারি আছে, ভাত রান্না করলেই চলবে, শুধু তুমি ভাত রান্না করো তাতেই চলবে। আমরা খেতে বসে প্যাকেট খুলে দেখি মাছ, মাংস, বিরিয়ানি, পেঁয়াজ দেওয়া তরকারি সব ওই প্যাকেটের মধ্যে ভরা আছে। তখন কিছুক্ষণ ভেবে বুঝতে পারলাম ম্যানেজার সাহেব ভুল করে এই প্যাকেটটি আমায় দিয়ে দিয়েছেন। আর যে প্যাকেটে জৈন ফুডের প্যাকেট ছিল, হয়তো উনি ভুল করে অন্য কারো হাতে দিয়ে দিয়েছেন। অগত্যা সব মাছ, মাংস, বিরিয়ানি, সব তরকারি কোয়ার্টারের সামনে শুয়ে থাকা কুকুরগুলিকে নিয়ে দিলাম। কুকুরগুলো মহা খুশি। এইরকম ভালো খাবার আজ পর্যন্ত বোধহয় কেউ ওদের দেয়নি। খাচ্ছে আর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। হয়তো ওই কুকুরগুলি ভাবছিল, এই বেটা কি শেষ পর্যন্ত নিরামিষ ছেড়ে দিল।
যাই হোক, আমার খুব আনন্দ হলো এই ভেবে যে আমি সারাদিন দীক্ষার কাজে ব্যস্ত থাকায় কুকুরগুলোকে মাংস খাওয়ানোর কথা ভুলে গেলেও ঈশ্বর ঠিক মনে রেখেছেন। আমার মনের ইচ্ছাটাকে সুন্দর করে পূরণ করে দিলেন দয়াল। তাই তিনি বলেছেন, ইচ্ছা থাকলে উপায় হয়। দাদার মনে মনে ইচ্ছা হচ্ছিল যে আমি যে নিরামিষ খাবারগুলি দিই সে খাবারগুলি এই কুকুররা শুকেই দূরে সরে যায়, একদিনও খায় না। তবে দাদা ভাবলো যে আমি একদিন বাজার থেকে মাংস কিনে এনে এদের খেতে দেব। কিন্তু দেখেন, প্রভুর কাজে তিনি এমন ব্যস্ত হয়ে গেছেন যে এই কুকুরগুলি ক্ষুধার্ত আছে এবং কুকুরগুলিকে খেতে দেবে, এই যে তিনি একটা মনে ধারণা করেছেন সেটা যেন কেমন তিনি পূরণ করতে পারলেন না। আর যদি তিনি খেতে না দিতে পারতেন তাহলে হয়তো দাদার মনেও খুব ব্যথা লাগতো। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিভাবে তার এই ইচ্ছা পূরণ করে দিল। হয়তো জেনে শুনে ওই ম্যানেজারের হাত থেকে যদি ওই জৈন থালি দিয়ে যে খাবারগুলি দাদাকে দেওয়ার ছিল সেইগুলি না দিত, তাহলে এই দাদার মনের একটা ভাব থেকেই যেত যে আমি আজ ওই কুকুরগুলিকে যে মাছ মাংস খেতে দেওয়ার কথা একটা ভেবেছিলাম সেটা আমার কাছ থেকে হতেই পারলো না। তাই পরম দয়াল ওই ম্যানেজারের হাত দিয়েই দাদার হাতে তুলে দিলেন সেই মাছ মাংস বিরিয়ানি রান্না করা এবং পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা সেই অন্নগুলি। দাদা যখন খুলেই দেখলো যেহেতু আমাদের খাদ্য নয়, তখন তিনি ভাবলেন যে হে পরমপিতা, হে দয়াল প্রভু, তুমি আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিলে এইভাবে ম্যানেজারকে দিয়ে। অসীম তোমার করুণা হে দয়াল, হে পরমপিতা, এভাবেই যেন আমার প্রত্যেক ইচ্ছা তুমি পূরণ করে দাও। তাই শ্রী ঠাকুর বলেছেন, ভাবছো বসে চলবে কিতে, ভাববার তুমি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তাই দাদা প্রভুর কাজে ব্যস্ত ছিলেন, দীক্ষার কাজে ব্যস্ত ছিলেন। তিনি শুধু পরম দয়ালের কথাই ভেবেছেন, হে দয়াল কোথায় আমি দীক্ষা দিতে পারি, কোথায় একজন গুরু ভাইকে আমি সদ্দীক্ষা দিয়ে তোমার চরণে আশ্রয় দিতে পারি, এই ভাবনায় তিনি সারাদিন মেতেছিলেন। আর তার ইচ্ছা ঠাকুর পূর্ণ করে দিলেন এভাবেই। পরম দয়ালকে যদি মাথায় রেখে সবসময় আমরা চলার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের জীবনের প্রত্যেক সমস্যার সমাধান তিনি করে দিচ্ছেন। ছেলে মেয়ে লেখাপড়া প্রত্যেকটা জিনিস, আমাদের যে সমস্যায় আমাদের সামনে আসুক, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জন্য যেন আমরা কিছু কাজ করতে পারি, তাহলে তিনি আমাদের প্রত্যেক ইচ্ছাই পরিপূরণ করে দিতে পারেন। তিনি আমাদের মঙ্গল চেষ্টা করেন। তিনি চান না আমার কোনো ভক্ত অভাব অনাটনে থাকুক। তিনি চান আমার প্রত্যেকটা ভক্ত আমাকে অনুসরণ করে যেন সকলে ভালো থাকে, সবাইকে নিয়ে ভালো থাকে। আর পরম দয়াল করুণাময়, তিনি যুগপুরুষোত্তম। পরম দয়ালের জন্য যে ভাবে, পরম দয়াল তার ইচ্ছা এমনি করে পূর্ণ করে দেন। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সকলের মঙ্গল কামনা প্রার্থনা করে শ্রী ঠাকুরের চরণে আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। লিখেছেন ডক্টর রাজেশ চৌধুরী দাদা, আগরতলা থেকে। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। প্রত্যেকটা ইষ্ট প্রসঙ্গ প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।